জামাত ইসলামের আরেক এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা সম্ভবত 2, অত্যন্ত ভদ্র, বিনয়ী, সজ্জন এবং জ্ঞানী একজন মানুষ। দুঃখজনকভাবে তিনি গাজী নজরুল ইসলামের মতো একজন লম্পট প্রকৃতির জামাতের কুলাঙ্গার, জামাতের ইতিহাসে সবচাইতে বড় কুলাঙ্গারদের মধ্যে একজন, তার পক্ষে ইনিয়ে বিনিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছেন। আমি সাতক্ষীরা 2 আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সতর্ক করে দিয়েছি, আপনি এসব ফাজলামি বাদ দেন। আপনারা কি জামাতকে ডুবাতে চান? গাজী নজরুল ইসলাম জামাতকে ভয়াবহভাবে ডুবিয়েছে। আপনি জানেন না যে যতটা ডুবিয়েছে এখান থেকে উত্তরণ কতটা কঠিন। আপনি কি জানেন মুহাদ্দিস আব্দুল খালেক, আপনার প্রিয় গাজী নজরুল ইসলাম যে ঘটনা ঘটিয়েছে, এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, কোন নির্বাচনে জামাত জিততে পারবে না, জনগণ ভোট দিবে না, জামাতের শুভাকাঙ্ক্ষীরাই ভোট দিবে না। এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এমনকি সাতক্ষীরা 4-এ উপনির্বাচন হয়, জামাত জিততে পারবে না। আপনার কাছে এই খবর আছে? জামাতের শুভাকাঙ্ক্ষীরা যে মুখ ফিরিয়ে নিচ্ছে, হতাশ। তবে হ্যাঁ, এই পরিস্থিতি থাকবে না, কয়েক মাস পর মানুষ এগুলো ভুলে যাবে, আবার জামাতের প্রয়োজনীয়তা ফিল করবে এবং জামাতকে ভোট দিবে। এখন গাজী নজরুল জামাতকে যেভাবে ডুবিয়েছেন, সেখান থেকে জামাতকে টেনে তোলার জন্য আমরা নানান চেষ্টা করছি, জনগণের মাইন্ড সেট আপ ঘুরিয়ে দিতে। ওই বিষয়টা সুরাহত হয়েছে, এখন মানুষ পথ থেকে সরিয়ে দিতে, নতুন টপিক সামনে আনতে, এবং কিভাবে এগুলো ওভারকাম করে নেতাকর্মীদের মনোবল ধরে রেখে আগানো যায়। সন্দেহ, সংশয়, কনফিউশন যেটা তৈরি হয়েছে, ইসলামপন্থা যেভাবে কলঙ্কিত হয়েছে, এগুলো ধুয়ে মুছে সাফ করার নানান চেষ্টা যেই মুহূর্তে আমরা করছি, সেই মুহূর্তে মুহাদ্দিস আব্দুল খালেকরা জামাতকে আরো কলঙ্কিত করছে। মানে মাইক হাতে পেলে কি বলছেন, মাথা ঠিক থাকে না নাকি? তো দর্শক, মুহাদ্দিস আব্দুল খালেককে সতর্ক করছে যে এই ধরনের কথা বাদ দেন। মুহাদ্দিস আব্দুল খালেক, আপনি মুহাদ্দিস, আপনি হাদিস বুঝেন, কিন্তু রাজনৈতিক কথাবার্তা কখন কোন জায়গায় বলতে হয় এটা আপনি প্রপারলি বুঝতে পারেন নাই। এবং গাজী নজরুলের এই বিষয়টা নিয়ে জামাত শিবিরের লোকজনে, অন্যদের কথা বাদ দিলাম, এবং অন্য যারা আছে তারা তো আছেই, ব্যাপকভাবে মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য শেয়ার করছে। বিরাট বিরাট বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক এমপি, সাবেক এক রাষ্ট্রদূতকে দেখলাম, এবং বিভিন্ন গবেষকদের বিভিন্ন গ্রুপ আছে, থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ আছে, যেগুলো অনেকগুলোর সাথে আমি নিজেই জড়িত। যেখানে থাকে কারা? এমনিতে সাধারণ যারা ইচ্ছা মতো কমেন্ট করেন ফেসবুকে, এরা না, বুদ্ধিজীবীদের নানান আলাদা আলাদা গ্রুপ আছে, যেখানে আমরা আমাদের ভিউ এক্সচেঞ্জ করি, যেখানে থাকে শীর্ষস্থানীয় আইনজীবী, অবসরপ্রাপ্ত সচিব, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, এদেরকে নিয়ে আমাদের নানান গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে মুহাদ্দিস আব্দুল খালেকের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হচ্ছে যে কিসের মুহাদ্দিস দেখেন। এবং বিএনপি, এনসিপি বা অন্যান্য দলের লোকজন, আওয়ামী লীগের লোকজন, তারা বলছে কয়লা ধুলে ময়লা যায় না। আসলে গাজী নজরুলকে যতই বহিষ্কার করুক, তার পক্ষে সাফাই গাচ্ছে এখনো মুহাদ্দিস আব্দুল খালেক। তো দর্শক, বিশেষ করে সাতক্ষীরার লোক হওয়ার কারণে তার বক্তব্যটা আরো বেশি জামাত বিরোধী, জামাতের মর্যাদার জন্য হানিকর। মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য, গাজী নজরুলকে বিয়ে করতে অনড় ছিল মেয়েটি, এই দাবি করেছেন আর এক এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। এবং মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলছেন যে ওই মেয়েটাই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল। মানে এই ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ শব্দ আপনি কোথায় পান? একটা বাচ্চা মেয়ে সম্পর্কে তার শালীর ভাগ্নি, এর মানে তার মায়ের খালা, এই টাইপের কিছু, খালু, একটু দূর সম্পর্কের, সে ওই মেয়ে গাজী নজরুলের সেবা করতে চাইবে, এটা তো একটা অশ্লীল এবং কুরুচিপূর্ণ শব্দ। হোয়াট ডাজ ইট মিন? গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল মেয়েটি, এটার মানে কি? আপনি কি সেই প্রাচীনকালের দাস দাসীর ওই জগতের কল্পনা করছেন নাকি? যে দাসী যেরকম সেবা করতে চায় মনিবের, ওইরকম সেবা করতে চেয়েছিল? এই ধরনের অশ্লীল শব্দ আপনি বলেন, আর এর পক্ষে কোনো দলিল দেখাতে পারবেন আপনি? আপনি তো ভুল বলছেন, আপনার কথা অসত্য মুহাদ্দিস আব্দুল খালেক। আপনি দলিল দেখান তো, প্রমাণ দেখান। ওই মেয়েটাই চেয়েছিল না,
ওই মেয়েটাই সেবা করতে চেয়েছিল, এটা মিথ্যা কথা, এর কোনো প্রমাণ নেই, আপনি অন্যায়ভাবে তার পক্ষে সাফাই গাইছেন। আমাদের কাছে যেটা প্রমাণিত হয়েছে, ওই মেয়েটার অসহায়ত্বের সুযোগ নিয়ে, চাকরির সুপারিশের সুযোগ নিয়ে তাকে মিসইউজ করার চেষ্টা করেছে কাজী নজরুল ইসলাম। এবং আপনি বলছেন যে দ্বিতীয় বিয়ে বলছেন, এবং বলছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় বিয়ে, মেয়েটাই চেয়েছিল সেবা করতে। এটা অনৈতিক নয় কিন্তু অসামাজিক। আচ্ছা, আমি যদি এখন বলি জনাব মুহাদ্দিস আব্দুল খালেক, ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন অনৈতিক অ্যান্ড অসামাজিক? এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ আনএথিক্যাল অ্যান্ড আনসোশ্যাল? আপনি প্রপারলি এটা ডিস্টিংগুইশ করতে পারবেন না। আমি সেই একাডেমিক এবং থিওরিটিক্যাল আলোচনায় না গেলাম। প্রথম কথা হচ্ছে, এটা দ্বিতীয় বিবাহ বলে সাফাই গিয়েছেন জামাত এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। এটা ভুল, এটা দ্বিতীয় বিবাহ না। কে বলেছে দ্বিতীয় বিবাহ? আপনি কোথায় পেয়েছেন দ্বিতীয় বিবাহ? একদম স্পষ্ট প্রমাণিত হয়েছে, জামাতের সোর্সও বলছে, আমার দেশের রিপোর্টে স্পষ্ট প্রমাণিত হয়েছে, সমস্ত গণমাধ্যমে এসে অডিও বক্তব্য এসেছে কাজীর। ধরা খাওয়ার পর সে 21 জুলাই রাতে আমাকে কাবিননামা রেডি করতে বলেছে ঢাকা থেকে। তারপরে আমি কাবিননামা রেডি করেছি এবং সকালে এসে সাইন দিয়ে গেছে। তো এর মানে একটা ভুয়া কাবিননামা তৈরি করেছে, আর সেটার উপর ভিত্তি করে আপনি বলছেন যে দ্বিতীয় বিবাহ। আপনি সাফাই গেছেন অন্যায়ের পক্ষে, আর বলছেন এটা অনৈতিক না। একটু কমন সেন্স তো থাকা দরকার যে এটা অনৈতিক না কিভাবে। একটা বৃদ্ধ একজন মানুষ গাজী নজরুল ইসলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, নাতনির বয়সী একটা বাচ্চা মেয়ের সাথে স্বাভাবিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এইটা আপনি বুঝান মানুষকে? এটা কোনো স্বাভাবিক রুচি? আর এই ধরনের কাজ যারা করে তারা আবার করবে রাজনীতি, আর আপনি বলছেন আবার এটা অনৈতিক না। এটা কি কুফু হয়? আর এটা কোনো অঘটন আকাম কুকাম ছাড়া এই ধরনের বিয়ের কথা কেউ চিন্তা করে? গাজী নজরুলকে যদি দ্বিতীয় বিবাহের প্রয়োজন হয়, এটা হতে পারে 40, 45 বা 50 বছরের বয়সী একজন বিধবা বা তালাকপ্রাপ্ত নারীর সাথে তার বিবাহ, এটা হচ্ছে স্বাভাবিক যদি আত্মীয় স্বজন মিলে বিয়ে করতো। আর এটা কট খাওয়ার পর বিয়ের নাটক করেছে, আর সেটার পক্ষে সাফাই গেছেন আপনি। গাজী নজরুলের এই বিষয়টা নিয়ে আমাদেরই একটা গ্রুপে, আমি নিজেই আছি, সেখানে একটা গ্রুপে যশোরের একজন এমপি তিনি যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেটা চমৎকার প্রতিক্রিয়া ছিল। তার প্রতিক্রিয়াটা সবার আগে আমি শুনেছি, তারপরে দেখলাম এক পর্যায়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি দেয়ার সেকেন্ডের মধ্যে আমি শুনেছি প্রতিক্রিয়াটা। এটা একটা ইন্টারনাল গ্রুপে ছিল আমাদের, হোয়াটএভার। তার প্রতিক্রিয়া ছিল স্মার্ট, তার প্রতিক্রিয়া জামাতের উপকার করেছে। আর মুহাদ্দিস আব্দুল খালেক যে বক্তব্য দিচ্ছেন এটা অসত্য, তার বক্তব্য অনৈতিক এবং সাফাই গাওয়ার একটা চেষ্টা। তাহলে এখান থেকে একটা বিষয় ধারণা করা যায়, এই গাজী নজরুলকে নানান তার অপকর্ম, আরো সাংগঠনিক বিভিন্ন অনিয়ম প্রশ্রয় দিয়ে এই পর্যায়ে আনার ক্ষেত্রে মুহাদ্দিস আব্দুল খালেকটা জড়িত কিনা, এটাও আশা করি সংগঠন তদন্ত করবে।